আপনারা আমরা সবাই একে অপরের পরিপূরক। আপনারা সকাল থেকে দেখতেছেন না ভাই, আপনারাও কষ্ট করতেছেন, আমরাও দেখতেছেন আপনার কথা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জিএস সালাউদ্দিন আম্মার, যার স্লোগানে উত্তাল এই মুহূর্তে পুরো শাহবাগ, এবং সেই চিত্রই আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং কিছুক্ষণ আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির মৃত্যুর পরপরই তার খুনের বিচারের দাবিতে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি জিএস কেন্দ্রীয় ছাত্র সংসদের যিনি জিএস রয়েছেন তিনি কিন্তু এখানে উপস্থিত ছিলেন, এবং সার্বক্ষণিক গতকাল রাতেও তিনি কিন্তু এখানে উপস্থিত ছিলেন। এবং সেই চিত্র আমরা কিন্তু দেখাতে চাই। এবং এই শাহবাগে সকালে কিন্তু বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছে জনাব তারেক রহমান, তাকে শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের কারণে কিন্তু ইনকলাব মঞ্চের যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে সরে যান, এবং পরবর্তীতে কিন্তু প্রোগ্রাম অর্থাৎ তারেক রহমান তিনি চলে গেলে কিন্তু আবারও ইনকলাব মঞ্চের পক্ষ থেকে এই শাহবাগে কিন্তু অবস্থান করেন, এবং সেই চিত্র কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি। এবং দেখতে পাচ্ছেন যে নারী শিক্ষার্থীরা, সাধারণ বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন, একই সাথে বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন, শিশু রয়েছেন, তারাও কিন্তু শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে সচল রয়েছেন। আমরা সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, চালো রে চালো, চালো রে চালো, চালো রে চালো, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, কে বলে রে হাদি নাই, হাদি সারা বাংলায়, কে বলে রে হাদি নাই, কে বলে রে হাদি নাই, কে বলে রে হাদি নাই, এক হাদি লোকান্তরে লক্ষ হাদি লড়াই করে, এক হাদি লোকান্তরে লক্ষ হাদি লড়াই করে, এক হাদি লোকান্তরে, এক হাদি লোকান্তরে, এক হাদি লোকান্তরে, এ মদিনা হাদি, 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 তুমি কে আমি কে, 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 আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব, আমরা সবাই কথা, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব। আমরা জানি এবং বিশ্বাস করি হাদি মানে আজাদি, হাদি মানে ইনসাফ, হাদি মানে আজাদি, 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 হাদি মানে ইনসাফ, হাদি মানে ইনসাফ, হাদি মানে ইনসাফ, হাদি মানে আজাদি, হাদি মানে আজাদি, হাদি মানে আজাদি, কে বলে রে হাদি নাই, কে বলে রে হাদি নাই, কে বলে রে হাদি
হাদি নয়? কে বলে রে হাদি নয়? কে বলে রে হাদি নয়? কে বলে রে হাদি নয়? ইনসাফের পতাকায় হাদি তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায়, বাংলাদেশের পতাকায়, ইনকিলাবের পতাকায়, ইনকিলাবের তো পতাকায় দেখছেন এই মুহূর্তে শাহবাগের যে সর্বশেষ যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এবং কিছুক্ষণ আগেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ আমাদের এইদিকে যারা দাঁড়ায় কেন্দ্রীয় ছাত্র সংসদের যিনি নবনির্বাচিত জিএস সালাউদ্দিন আম্মার, তিনি কিন্তু স্লোগান দিচ্ছিলেন এবং হাদির বিচারের দাবিতে সবচেয়ে সক্রিয়র মধ্যে অন্যতম কিন্তু তিনি, এবং একই সাথে তিনি কিন্তু জুলাই যুদ্ধাতপ গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হিসেবে তিনি কিন্তু দায়িত্ব পালন করেন এবং রাজশাহী অঞ্চলে তার ব্যাপক যে পরিচিতি, সেই পরিচিতি আছে এবং এই মুহূর্তে তারা কিন্তু শহীদ শরীফ ওসমান হাদির যে বিচারের দাবিতে তিনি কিন্তু সরাসরি একই সাথে সকাল থেকে অর্থাৎ গতকাল রাত থেকে তিনি কিন্তু আজ অব্দি এই শাহবাগে অবস্থান করছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রাকসুর যিনি জিএস সালাউদ্দিন আম্মার, তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং একই সাথে তিনি কিন্তু শহীদ ওসমান শরীফ হাদির যেই বিচারের দাবিতে যে সরগরম অবস্থা শাহবাগ জুড়ে, সেই চিত্রই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি এবং এছাড়া যদি আপনাদের জানানোর চেষ্টা করি, 3 জানুয়ারি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে হাদিরের বিচারের দাবিতে মহাসমাবেশের কিন্তু ডাক দিয়েছেন। আমরা সেই চিত্রই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে কিন্তু সার্বজনীন যে উপস্থিতি, সেই উপস্থিত চেষ্টা করছি এবং আর স্লোগান হবে না, আপনারা ক্লান্ত হয়ে গেছেন। স্লোগান হবে হবে হাদি মানে আজাদি, 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 হাদি মানে আজাদি। কে বলে রে হাদি নয়? কে বলে রে হাদি নয়? কে বলে রে হাদি নয়? ইনসাফের পতাকায়, লাল সবুজের এর আগে যদি পতাকায়, আপনাদের জানানোর চেষ্টা করি, গত 12ই ডিসেম্বরে কিন্তু শরীফ ওসমান হাদির উপরে কিন্তু আত্মদায়ীরা গুলি করা অর্থাৎ সন্ত্রাসী গুলিতে তিনি কিন্তু সুপরিকল্পিতভাবে তাকে কিন্তু শুট করা হয় এবং এর পর কিন্তু তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে কিন্তু নেওয়া হয় এবং সেখানে কিন্তু সামরিক চিকিৎসা শেষে তাকে কিন্তু এভার কেয়ার হসপিটালে ভর্তি করা হয় এবং সেখানে কিন্তু তার শারীরিক যে অবস্থা সেটি অবনতি হলে তাকে কিন্তু সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সিঙ্গাপুরে তিনি কিন্তু 19 তারিখ রাতে যে তাতে মৃত্যুর সংবাদ, সেই মৃত্যুর সংবাদ কিন্তু আসে এবং এরপরে কিন্তু বাংলাদেশ জুড়ে যে ক্ষোভ, সেই ক্ষোভের যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশ কিন্তু ঘটেছে। পরপরে কিন্তু পুরো যে চিত্র সেটি কিন্তু বদলে যায় এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিন্তু দফায় দফায় যেই আন্দোলন, বিভিন্ন বিক্ষোভ মিছিল অর্থাৎ শহীদ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে যে সরগরম, সেই সরগরম কিন্তু বুঝতেন এবং নানান সময় কিন্তু বিক্ষোভ মিছিল, বিক্ষোভ সমাবেশ কিন্তু পরিচালনা করা হয় এবং গতকাল ঠিক সকালবেলায় জুম্মার বাদ যে বিক্ষোভ মিছিল ছিল, সেই বিক্ষোভ মিছিলের পর কিন্তু এই শাহবাগ অর্থাৎ শহীদ ওসমান হাদির চত্বরে কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য যে অবস্থান, সেই অবস্থান ঘোষণা করা হয় এবং এর পরে কিন্তু এখানে এই সমর্থনকারীরা অর্থাৎ সাধারণ যারা রয়েছেন, যারা শরীফ ওসমান হাদিকে ভালোবাসেন, তারাই কিন্তু এখানে অবস্থান করেন এবং এই অবস্থানের পর কিন্তু এখন অব্দি কিন্তু গতকাল রাতে কঠোর যে শীতের হওয়ার পরও কিন্তু তারা কিন্তু এখানে অবস্থান করছিলেন এবং এই মুহূর্তে তারা কিন্তু এই শহীদ শরীফ ওসমান হাদির যে চত্বর রয়েছে সেখানে অবস্থান করছে। আমরা সরাসরি সেই চিত্র কিন্তু তুলে ধরার চেষ্টা করছিলাম। दिल्ली ना ढाका, दिल्ली ना ढाका, दिल्ली ना ढाका, दिल्ली ना ढाका। Oh, action to action, action to action, action to action। আওয়ামী লীগের বিরুদ্ধে
খুনিদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, ফাঁসিবাদের বিরুদ্ধে, খুনি লীগের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে, খুনি লীগের বিরুদ্ধে, ফাঁসিবাদের বিরুদ্ধে, ফাঁসিবাদের বিরুদ্ধে দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, রক্তের বন্যায়। এইখানে যারা আছে তারা সবাই হাসিনারে জোর কইরা ধইরা ধাক্কা দেয়া ইন্ডিয়ায় পালাইছে, পালানোর পথ কইরা দিছে। হাসিনা বাপ বাপ ডাইকা তারপরে ইন্ডিয়া পালাইছে। ওই হাসিনা দেখা যা আইছে রে তোর বাপেরা, ওই হাসিনা দেখা যা, ওই হাসিনা দেখা যা, ওই মোদি দেখা যা, ওই হাসিনা দেখা যা, ওই হাসিনা দেখা যা, ওই হাসিনা দেখা যা, ওই হাসিনা দেখা যা। একটা একটা লিক ধর, ধৈরা ধৈরা ধুলাই কর, একটা একটা লিক ধর, একটা একটা লিক ধর, একটা একটা লিক ধর। যে প্রিয় সংগ্রামী বিপ্লবী বন্ধুগণ, আমাদের একজন মমস্য রোগীর জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এখানে ও পজিটিভ রক্ত দরকার। কেউ যদি আগ্রহী থাকেন আমাদের এখানে ডান পাশে একটু মেজবা ভাইয়ের সাথে যোগাযোগ করেন। ও পজিটিভ কেউ যদি আগ্রহী হন, আপনারা দেখছেন ও পজিটিভ আসেন, যে সাবেক সেনা সদস্য ডান পাশে আসেন। কর্নেল হাসিনুর তিনিও কিন্তু উপস্থিত হয়েছেন এই যে ইনকলাব যোগাযোগ করবে। ইনকলাব মঞ্চের যিনি মুখপাত্র ছিলেন শহীদ শরীফ ওসমান হাদির, সেই হাদির বিচারের, খুনিদের বিচারের দাবিতে কিন্তু তিনিও কিন্তু এই আজকের যে সমাবেশ, সেই সমাবেশের স্থলে কিন্তু অবস্থান। এবং আমরা দেখছেন যে সালাউদ্দিন আম্মার তিনি কিন্তু এই মুহূর্তে প্রতিবাদী একটি গান সেটি কিন্তু পালন করছেন এবং উজ্জীবিত করতে কিন্তু এই গান করছেন। আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি শব্দ করে রে, দিরহারা এই ঢেউর সাগর পাড়ি দেব রে, দিরহারা এই ঢেউর সাগর পাড়ি দেব রে। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পায়। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পায়। ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই, জানি শুধু চলতে হবে এ তোরই ভাই।